হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই মডিউলে আমরা দেখব কিভাবে আমরা গো হাই লেভেলের অ্যাকাউন্ট সেটআপ করতে পারি। অ্যাকাউন্ট সেটআপের জন্য হোয়াইট লেভেল ডোমেন এবং এপিআই ডোমেন কিভাবে সেট করতে পারি, ইমেল সার্ভিস কিভাবে কনফিগারেশন করতে পারি, ফোন নাম্বার কিভাবে ভেরিফাই করতে পারি, গুগল লগইন এবং সাব অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন কিভাবে করতে পারি, ইন্টারন্যাশনাল ফোন নাম্বার কিভাবে আমরা পাইতে পারি এবং সেটআপ করতে পারি। এই বিষয়গুলো আমরা এই মডিউলটাতে দেখব। যেহেতু অনেকগুলো সেটআপ রিলেটেড বিষয় নিয়ে কাজ করব এবং প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ। যখনই গো হাই লেভেল নিয়ে কাজ করতে চাই, এই অ্যাকাউন্ট সেটআপটা প্রয়োজনীয় এবং প্রত্যেকটা সেটআপ করা খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে এই ভিডিওটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ আপনার ভবিষ্যতে এই বিষয়টা 100-এ 100% কাজে লাগবেই। তাই সবাই ধৈর্য ধরে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবার শুরুতে চলুন আমরা হোয়াইট লেভেল এবং এপিআই ডোমেনটা সেটআপ করি। অলরেডি আমরা কিন্তু আমাদের এজেন্সি প্রোফাইলে কোথায় হোয়াইট লেভেল ডোমেন পাওয়া যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এবং হোয়াইট লেভেল ডোমেন বিষয়টা কী আসলে এটা নিয়েও কথা বলেছিলাম। এরপরও আমি একদম শুরুতে যাচ্ছি। এটা হচ্ছে আমার এজেন্সি প্রোফাইল। এজেন্সি বলতে আমাদের মেইন যে প্রোফাইলটা, যেখান থেকে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, অ্যাফিলিয়েট প্রোগ্রাম করা যায়, এই বিষয়টা। সো মেইন অ্যাকাউন্টটাতে আমরা আসছি। এই মেইন অ্যাকাউন্টের আমাদের যে লঞ্চ প্যাডটা আছে, এই লঞ্চ প্যাডের আমরা একটু নিচে গেলে দেখতে পাবেন সেট আপ এপিআই ডোমেন নামে একটা অপশন আছে এবং নিচেই সেট আপ হোয়াইট লেভেল ডোমেন নামে একটা অপশন আছে। সো এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়ই আমরা শুরুতে সেট আপ করবো। বাট তার পূর্বে আমাদের আরও একটা বিষয় প্রয়োজন, এটা হচ্ছে ব্র্যান্ড লোগো সেট করা। অর্থাৎ আমাদের যে ব্র্যান্ডটা আছে, যেমন হাবলু প্রোগ্রামার, যদি হাবলু প্রোগ্রামার লিখে সার্চ দিয়ে দেখেন আমাদের এই যে একটা লোগো চলে আসছে। সো প্রত্যেকটা ব্র্যান্ডেরই কি থাকে, একটা লোগো থাকে, ব্র্যান্ডের একটা ইউনিক আইডেন্টিটি থাকে, যে বিষয়টা আমাদের ব্র্যান্ডকে চেনাইতে হেল্প করে। সো এই লোগোটা আপনাদেরকে থাকতে হবে যদি আপনার কোম্পানি হয়। আর আপনার যদি কোম্পানি না হয়, ক্লায়েন্টের কোম্পানি হলে ক্লায়েন্টের লোগোটা ডাউনলোড করবেন। আপনারা যেহেতু স্টুডেন্ট, আপনাদের কোম্পানি থাকবে না স্বাভাবিক। সো হাবলু প্রোগ্রামারের লোগোটাই ব্যবহার করতে পারেন বা অন্য কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন বা আপনার ফটো ব্যবহার করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো এটার জন্য সবার শুরুতে আমাদের প্রথম যে স্টেপটা আছে সেটআপের, এই স্টেপটা কমপ্লিট করেছিলেন। অ্যাড ব্র্যান্ড লোগোতে ক্লিক দেই, তাহলে আমাদের লোগো আপলোড করার যে স্টেপটা, ওই স্টেপে আমাদেরকে নিয়ে যাবে। সো এখান থেকে আমাকে দেখেন নিয়ে আসছে কোম্পানি সেটিংয়ের ভিতরে কোম্পানি, এটার ভিতরে হোয়াইট লেভেলের ভিতরে আমাদেরকে এই যে লোগো আপলোডের একটা অপশন দিচ্ছে। এখান থেকে আমরা আপলোড লোগোতে ক্লিক দিয়ে আমাদের যে লোগোটা আছে এই লোগোটা জাস্ট আপলোড করে দিব। এটা দেখেন সেভ হয়ে গেছে এবং এই জায়গাতে আমাদেরকে এই স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট গাইডলাইন কমপ্লিট করতে বলতেছে। সো নেক্সট গাইড আমাদের রিসেলিং করতে চাই কিনা এই বিষয়টা। সো এটা জাস্ট কেটে দিচ্ছি, আমাদের লোগো সেট আপ ডান। এখন এই লোগোটাই আমাদের এই গো হাই লেভেলের এই জায়গায় শো করবে। অর্থাৎ আমাদের যে গো হাই লেভেলটা আছে, গো হাই লেভেলকে আমরা কোম্পানি অ্যাকাউন্টকে বা এজেন্সিকে এখন কাস্টমাইজ করতেছি। সো খুব সুন্দর দেখাচ্ছে, রাইট? আমরা চাইলে এই বিষয়টা ট্রান্সপারেন্ট ইউজ করতে পারি, তাহলে এই জিনিসটা দেখাবে না। এনিওয়ে দরকার নেই, আমাদের লোগো আপলোড ডান। এরপরে দ্বিতীয় স্টেপ হিসেবে আমাদের হোয়াইট লেভেল ডোমেনটা সেট আপ করতে হবে। হোয়াইট লেভেল ডোমেনটা কি, আমরা কিন্তু প্রিভিয়াস পার্টে ওভারভিউ দেওয়ার সময় আমরা কিন্তু বলেছিলাম হোয়াইট লেভেল ডোমেনটা হচ্ছে আমাদের এই জায়গাতে যে app.gohighlevel.com দেখাচ্ছে, এই যে ডোমেনটা দেখাচ্ছে, এই ডোমেনটাকে বলা হয় হোয়াইট লেভেল ডোমেন। যখন আমার কোম্পানি হবে, আমার যখন সার্ভার হবে, তখন আমরা কেন গো হাই লেভেলের ডোমেনটা ব্যবহার করব? অবশ্যই আমাদের বিজনেসের নামটা ব্যবহার করতে হবে। যেমন হাবলু প্রোগ্রামার, হাবলু প্রোগ্রামারের যে আমাদের কোর্সেসগুলো আছে, হাবলু প্রোগ্রামারের যাবতীয় কোর্সেসগুলো কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়, অফিসিয়াল ওয়েবসাইটের ডোমেনে এবং হোস্টিংয়ে। সো এইটার জন্য আমাদের এই জায়গাতে হোয়াইট লেভেল ডোমেনেও আমরা কি করব, আমাদের যে বিজনেস আছে, আমাদের যে এই এজেন্সিটা আছে, এজেন্সির gohighlevel.com থেকে জাস্ট চেঞ্জ করে আমাদের যে ডোমেনটা আছে ডোমেনটা কানেক্ট করব। সো হাবলু প্রোগ্রামার যেহেতু আমাদের প্রাইমারি ডোমেন, এটা আমরা কানেক্ট করব না। আমার অনেক সাব ডোমেন কিনা আছে, যে ডোমেনটা আমি কানেক্ট করব। সো আপনার যদি হোয়াইট লেভেল ডোমেন সেট আপ করতে চান, তাহলে অবশ্যই কী থাকতে হবে, আপনার একটা ডোমেন থাকতে হবে। ডোমেন যদি না থাকে তাহলে কিন্তু আপনার হোয়াইট লেভেল ডোমেন সেট আপ করতে পারবেন না। সো হোয়াইট লেভেল ডোমেনের জন্য অবশ্যই আপনার ডোমেন থাকতে হবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্ট কিন্তু আপনাকে ডোমেনটা প্রোভাইড করবে। এখন হোয়াইট লেভেল ডোমেনে আমরা জাস্ট সিম্পলি আমাদের ডোমেনটা অ্যাড করব। এখন এই ডোমেনটা অ্যাড করার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা এটার পূর্বে কিছু একটা লিখি, যেমন app.gohighlevel.com। এখানে কিন্তু ডিরেক্টলি gohighlevel.com নাই, ডিরেক্টলি habluprogrammar.com নাই, এখানে app.gohighlevel.com আছে। সো এটার জন্য অবশ্যই পূর্বে আমাদের একটা এক্সটেনশন দিতে হবে, যেন আমরা এই যে মেইন ডোমেনটা আছে, মেইন ডোমেন থেকে পার্থক্য করতে পারি। যখনই আপনি আপনার ব্র্যান্ডের নাম লিখবেন বা ক্লায়েন্টের ব্র্যান্ডের নাম লিখবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন একটা এক্সটেনশন দেওয়ার সামনে। এটা আপনি দিতে পারেন অ্যাপ ডট, অথবা আপনি দিতে পারেন মাই ডট, অথবা দিতে পারেন লগ ইন ডট, এরকম কিছু দিবেন যেটা ইউনিক। এরপরে habluprogrammar.com বা আপনার yourdomain.com, আপনার যে ডোমেন সেই ডোমেনটা দিয়ে দিবেন। আপনার ক্লায়েন্টের যে ডোমেন, ক্লায়েন্টের ডোমেনটা দিয়ে দিবেন domain.com।
সো এই যে জিনিসটা, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এখন অলরেডি আমার হোস্টিংয়ের থেকে ডোমেন কেনা আছে, ২ টা ডোমেন কেনা আছে। একটা হচ্ছে ফ্রি এআই সাইট, একটা হচ্ছে এআই অটোমেশন মাস্টারি ক্লাউড। সো আমি আপাতত চাইতেছি এই যে ডোমেনটা আছে, এই ডোমেনটা ব্যবহার করব। সো এই ডোমেনটা ব্যবহার করার জন্য ডিরেক্টলি আপনি হোস্টিংগারের যে প্যানেলটা আছে এখানে আসবেন, এসে লগ ইন করবেন। লগ ইন করলেই দেখতে পাবেন এরকম একটা অপশন চলে আসবে। যদি আপনার ডোমেন না থাকে সেক্ষেত্রে এরকম কিছু অপশন পাবেন না, বাট আপনার যদি ডোমেন থাকে তাহলে এই অপশনটা পাবেন। সো আপনার যদি ডোমেন না থাকে তাহলে জাস্ট সিম্পলি হোস্টিংগারে চলে আসবেন। এটা হচ্ছে হোস্টিংগার। হোস্টিংগার থেকে একটা ডোমেন কিনে নেবেন। এখানে নিচে যদি যান প্রাইসিং সার্ভিসেস, এই জায়গা থেকে ডোমেন নেম সার্চ, এখান থেকে আপনি যে ডোমেন কিনতে চান সেই ডোমেনটা কিনতে পারবেন। যেমন আমি হাবলুটেক লিখে সার্চ দিচ্ছি, এটা অ্যাভেলেবেল আছে। আপনার বিজনেসের যে নামটা আছে এটা আপনি শুরু করতে পারেন। ফার্স্ট ইয়ারের জন্য এটা আমার অ্যাকসেন্ট কাটবে যদি ৩ বছরের জন্য আমি নিই। সো এই জায়গাতে আমাকে এই বিষয়টা বলতেছে। সো আপনার যে ডোমেনের নাম সেই বিষয়টা এখানে কিনে নেবেন। আর আপনি যদি আমার লিঙ্ক দিয়ে কিনেন তাহলে হয়তো 20% বা 30% ছাড় পাবেন। এখান থেকে আমি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনি যদি ডোমেন কিনেন তাহলে 20% এক্সট্রা ছাড় পাবেন। সো ডোমেন কিনে ফেলেন। $1 দিয়ে আপনি এই যে এরকম সাইট, ক্লাউড এরকম কিনতে পারবেন। $1 কম দিয়ে কিনে ফেলতে পারবেন আপনার বিজনেস রান করার জন্য। একটা প্রফেশনাল সার্চ প্রোডাক্ট বিল্ড করতে যদি চান বা বিজনেস যদি দাঁড় করাইতে চান অনলাইনে, ডোমেন কিন্তু অবশ্যই লাগবে। সো প্রিমিয়াম ডোমেন কিনতে পারেন .com, অথবা চাইলে আপনি যদি লার্নিং পারপাসে কিনতে চান ফ্রিতে অনেক ডোমেন পেয়ে যাবেন অনেক জায়গায় থেকে, অথবা এখান থেকে কিনে নিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। সো এখান থেকে আমি এই ডোমেনটা কানেক্ট করব। সো এটার জন্য ম্যানেজে ক্লিক করতেছি। এরপরে ডোমেন ওভারভিউয়ে যাওয়ার পরে এখানে দেখেন ডিএনএস নেম সার্ভার নামে একটা অপশন আছে। সো ডিএনএস নেম সার্ভারে যাব আমি। এরপরে এই জায়গাতে আবার হাবলু প্রোগ্রামারে ব্যাক করব। এখানে হাবলু প্রোগ্রামারে ব্যাক করার পরে অ্যাপ ডট আমার যে ডোমেনের নামটা, এই ডোমেনের নামটা জাস্ট আমি কপি করে দিব। সো আমার ডোমেনের নামটা কি? আমার ডোমেনের নাম হচ্ছে এআই অটোমেশন মাস্টারি ক্লাউড। সো অ্যাপ ডট এআই অটোমেশন মাস্টারি ক্লাউড, এই ডোমেনটা জাস্ট আমি বসাই দিলাম। দেখেন শুরুতে অ্যাপ দিছি, ডট দিছি, এরপরে আমার ডোমেনের নামটা সেম টু সেম আমি কপি করে দিছি। সো আপনারাও সেম কাজটা করবেন। এরপরে আমি যদি অ্যাড ডোমেনে ক্লিক দিই, এরপরে অ্যাড রেকর্ড ম্যানুয়ালি, এই বিষয়টাতে আমাদের ক্লিক করতে হবে। সো অ্যাড রেকর্ড ম্যানুয়ালিতে ক্লিক করতেছি। এখানে আমাদের সিনেম রেকর্ড অ্যাড করতে বলতেছে। হোস্ট হিসেবে কি আছে? অ্যাপ, যে বিষয়টা আমরা দিয়েছি। সো এই জিনিসটাকে জাস্ট আমাদের কোথায় বসায় দিতে হবে? এখানে একটু নিচে যাইতে হবে এবং টাইপ দেখেন ম্যানেজ ডিএনএস রেকর্ড নামে একটা অপশন আছে। এখানে গিয়ে টাইপ এ থেকে সিনেম সিলেক্ট করব, নেমে গিয়ে এখানে অ্যাপ দিব এবং এই জায়গাতে দেখেন রিকোয়ার্ড ভ্যালু নামে একটা অপশন আছে। এই রিকোয়ার্ড ভ্যালুতে গিয়ে আমরা জাস্ট এই ডোমেনের নামটা, এই যে রিকোয়ার্ড ভ্যালু নামে যে অপশনটা আছে এটাকে কপি করে এই জায়গাতে টার্গেটে গিয়ে জাস্ট বসায় দিব। দ্যাটস ইট। এখন যদি আমি অ্যাড রেকর্ডে ক্লিক করি, আমাদের নতুন একটা রেকর্ড ক্রিয়েট হয়ে যাবে। এখানে গিয়ে রেকর্ড ক্রিয়েট করার পরে, ডিএনএস সার্ভারে রেকর্ড ক্রিয়েট করার পরে জাস্ট ভেরিফাই রেকর্ডসে ক্লিক করব। আপনি সিএনএম সেট আপ করার আগেই যদি এখানে ভেরিফাই রেকর্ডে ক্লিক করেন তাহলে কিন্তু ইরর খাবেন। সো আগে এটা সেট আপ করবেন, দেন 30 সেকেন্ড পরে এটাতে ভেরিফাই ক্লিক করবেন। দেখেন এটা বলতেছে এটা 30 সেকেন্ডের কাছাকাছি সময় লাগে এই হোয়াইট লেভেল ডোমেনটা কানেক্ট হওয়ার জন্য। তো 30 সেকেন্ডের মধ্যে আমাদের ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে গেলে অটোমেটিক্যালি আমাদের এই ডোমেনের যে নামটা, এই ডোমেনের নামটা চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের মেইন হোয়াইট লেভেল ডোমেন হিসেবে এই ডোমেনটা ব্যবহার হবে। সো আমাদের একটু সময় নিক, হয়ে গেলে আমি বাকি বিষয়টা দেখাচ্ছি। সো এই জায়গাতে আমার 30 সেকেন্ডের মতো সময় লাগছে। এরপরে আমার অটোমেটিক ডোমেনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি এপিআই ডোমেনটা সেট আপ করবো। এপিআই ডোমেন সেট আপ করার কারণ হচ্ছে ফর্ম, ক্যালেন্ডার, লিঙ্ক এগুলো যখন ক্রিয়েট করব তখন আমার এই ডোমেনটা সেট আপ হবে। ঠিক একই রকমভাবে এখানে যেমন অ্যাপ দিছি, এই জায়গাতে মেইন ডোমেন না দিয়ে আমরা এখানে লিঙ্ক দিয়ে দিব, অথবা এই জায়গাতে আমরা টু দিয়ে দিব, কিছু একটা দিয়ে দিব, এক্সটেনশন যুক্ত করে দিব। সো আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্ক ডট, এরপরে আমাদের যে ওয়েবসাইটের যে ডোমেনের নামটা এটা দিয়ে দিব। দিয়ে আমি যদি এখন অ্যাড ডোমেনে ক্লিক করি তাহলে অ্যাড রেকর্ড ম্যানুয়ালির অপশনটা চলে আসবে। সো অ্যাড রেকর্ড ম্যানুয়ালিতে ক্লিক দিব। এখানে আমার সিনেমটা যুক্ত করতে হবে, সিনেম হিসেবে লিঙ্ক এটা যুক্ত করতেছি। আবারও অ্যাড রেকর্ড, এখান থেকে সিনেম, নেমের জায়গায় লিঙ্ক, এরপরে আমার এই যে রিকোয়ার্ড ভ্যালুটা আছে এই রিকোয়ার্ড ভ্যালুটা টার্গেটে জাস্ট বসাই দিব। দ্যাটস ইট। এরপরে অ্যাড রেকর্ডে ক্লিক করব, এটাও আমাদের ডিএনএস সার্ভারে অ্যাড হয়ে গেছে। এখন গিয়ে এখানে জাস্ট ভেরিফাই রেকর্ডে ক্লিক করব। এটাও আমার 30 সেকেন্ডের মতো সময় নেবে, এরপরে কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হলে কি হয় আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। কানেক্টেড হয়ে নিক আগে। তো এই জায়গাতে আমার এটাও কানেক্টেড হয়ে গেছে। এখন আমি জাস্ট একটা রিফ্রেশ করব। এখন যদি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে যাই, ধরেন অটোমেশন এজেন্সিতে গেলাম, গিয়ে আমি যদি এখন ক্যালেন্ডারে যাই, ওকে। সো এই জায়গাতে এখন আমরা ক্যালেন্ডার ক্রিয়েট করব। ক্যালেন্ডার ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ক্যালেন্ডারে ক্লিক দিব, এরপরে পার্সোনাল বুকিংয়ে যাব। এই জায়গাতে আপনাদের একটা সমস্যা হবে, এটা হচ্ছে সিলেক্ট টিম মেম্বার খুঁজে পাবেন না বা এই অপশনটাই পাবেন না। তো এই অপশনটা আপনাদেরকে এনাবল করে নিতে হবে। এনাবল করার জন্য আপনাদের
এজেন্সি অ্যাকাউন্টে যাইতে হবে। সো এখান থেকে এজেন্সি অ্যাকাউন্টে আমি শিফট করতেছি। এজেন্সি অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে আসার পরে আমাদের টিমে যাইতে হবে। এখানে দেখেন প্রোফাইল, কোম্পানি, এরপরে টিম নামে একটা অপশন আছে। টিমে যাওয়ার পরে এই জায়গাতে আমাদের এটাকে এডিট করতে হবে। সো এই জায়গাতে এডিটে যাওয়ার পরে আমরা বেশ কিছু ইনফরমেশন পাবো, যেখান থেকে রোল অ্যান্ড পারমিশনে যাইতে হবে। রোল অ্যান্ড পারমিশনে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করতে হবে। দেখেন রোল অ্যান্ড পারমিশন, ইউজার, এজেন্সি, ওনারশিপ ডিটেলস এখানে আছে। এরপরে দেখেন অ্যাড সাব অ্যাকাউন্টের একটা অপশন আছে, যেখানে আপনার সাব অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিতে হবে। তাহলে আপনার এই মেইন অ্যাকাউন্টের পারমিশনটা পেয়ে যাবেন। সো এই জায়গাতে আপনাদের এরকম থাকবে না, একদম দেখেন উপরে রোল অ্যান্ড পারমিশন শুরুতে এরকম অপশন থাকবে। এখানে অ্যাড সাব অ্যাকাউন্টে গিয়ে আপনার যতগুলো সাব অ্যাকাউন্ট আছে এই সাব অ্যাকাউন্টগুলো জাস্ট অ্যাড করে নেবেন। অ্যাড করে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। তাহলে আপনি এখান থেকে আপনার যে ইউজারের রোলটা আছে, ইউজারের রোলকে বা এজেন্সি ওনারকে ওই মিটিংয়ে ইনভাইট করার জন্য একটা ইউজার হিসেবে পুশ করলেন, যার ফলে আপনি এইটার অ্যাক্সেসটা পাবেন। পাশাপাশি আপনি এখান থেকে যদি অ্যাড ইউজার করেন তাহলে সেই ইউজারকেও আপনি এখান থেকে পেয়ে যাবেন। সো এখন আমি যেহেতু অলরেডি ঈশান নামে একটা এজেন্সি ওনার আছেই, সো আমি আর ক্রিয়েট করতেছি না। আপনি চাইলে ওখানে নতুন আরও টিম মেম্বার যুক্ত করে সেই টিম মেম্বারকেও ইনভাইট করতে পারবেন। যতগুলো টিম মেম্বার বা ক্লায়েন্ট থাকবে ততজনকে এইভাবে ইনভাইট পাঠাইতে পারবেন। সো আবারও আমি ব্যাক যাইতেছি আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টে, ক্যালেন্ডারে যাইতেছি। ক্যালেন্ডার থেকে আমি নতুন করে ক্যালেন্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট ক্যালেন্ডারে ক্লিক দিচ্ছি, পার্সোনাল বুকিংয়ে যাচ্ছি। এরপরে আমাদের মিটিংয়ের নাম দিচ্ছি, লেটস এ মিটিং 1। এরপরে দেখেন অটোমেটিক্যালি আমার কিন্তু এখানে সিলেক্ট হয়ে আছে। যদি সিলেক্ট না হয় এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করে নেবেন। এরপরে কাস্টম ইউআরএল, এখানে এটা যেন আপনি কাস্টম ইউআরএল অ্যাড করতে পারবেন। সো আমি ধরলাম এইচপি মিটিং। এটার পাশাপাশি মিটিং ডিউরেশন বলতে হবে। এই জায়গাতে আপনি যত ডিউরেশন চান, মিটিং নাকি ঘন্টা, সেই বিষয়টা আপনি এখানে দিতে পারবেন। দেন কনফার্মে যদি দেন তাহলে আপনার মিটিংটা কী হবে, কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, এই জায়গাতে স্ল্যাগ অলরেডি ক্রিয়েট করা হয়েছে, সো আমি হাবলু মিটিং দিয়ে দিচ্ছি। কনফার্ম যদি করি তাহলে এই নামে আশা করি নাই। সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখেন, যেটা দেখানোর জন্য আমি ক্যালেন্ডার ক্রিয়েট করলাম, এটা হচ্ছে এই জায়গাতে দেখেন লিঙ্ক ডট এআই অটোমেশন মাস্টারি ক্লাউড, এরপরে উইজেট, এরপরে বুকিং ডট আমার যে লিঙ্কটা আছে, মিটের লিঙ্কটা আছে। দেখেন এই লিঙ্কটা কিন্তু আমার কি হয়েছে, আগে আমার ডোমেনের নাম হয়েছে, অর্থাৎ ক্যালেন্ডার ক্রিয়েট করার সময় যে আমরা লিঙ্ক দিছিলাম না শুরুতে এক্সটেনশন হিসেবে, শুরুতে এই লিঙ্কটা আসছে, দেন এআই অটোমেশন মাস্টার ইউজেট এই বিষয়টা, এরপরে আমাদের বাকি লিঙ্কটা আসছে। সো আমাদের কিন্তু এই যে দেখেন হোয়াইট লেভেল যে ডোমেনটা ছিল, এই ডোমেনটা কিন্তু এখানে চলে আসছে ক্যালেন্ডারের ক্ষেত্রে, এরপরে ফর্মের ক্ষেত্রে, ওয়েবসাইটের ক্ষেত্রে, যেখানে এখন ব্যবহার করব সেই জায়গাতে লিঙ্কের শুরুতেই আমাদের ওয়েবসাইটের নামটা আসবে, যেটা আমরা কপি করে যদি ক্লায়েন্টকে দিই তাহলে ক্লায়েন্ট কী করতে পারবে, আমাদের মিটিংটা অ্যাকসেপ্ট করে নিতে পারবে। সো এই বিষয়টাই আপনাদের দেখাতে চাচ্ছিলাম, আর এই বিষয়টাই এতক্ষণ ধরে আমরা কাস্টমাইজ করলাম। দেখেন আমাদের ওয়েবসাইটের নামে কিন্তু কি হয়ে গেছে, এখন আমাদের এই মিটিংটা হয়ে গেছে। সো এখান থেকে এখন ক্লায়েন্ট চাইলে কি করতে পারবে, মিটিং সেট করতে পারবে যে এতটা আমি মিটিং চাই, এই সময়টাতে চাই, সিলেক্ট করে দিলে আমাদের এই টাইমটাই মিটিং হয়ে যাবে। লেটস আমি 2 তারিখে সেট করতে চাই সকাল 8টায়, সিলেক্ট করে দিলাম। এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার দিয়ে আমি কিছু একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে কনফার্ম করে দিচ্ছি। আমি যদি শিডিউল মিটিংয়ে দিই তাহলে এটা কি হবে, এই লিঙ্কে আমার মিটিংটা শিডিউল হয়ে যাবে। আমি যদি আবার ব্যাক যাই, নেক্সটে যাই, আমি যদি রিফ্রেশ করি তাহলে আশা করি আমাদের এই রিকোয়েস্টটা চলে আসবে এখানে, এবং আমরা এই বিষয়টা দেখতে পারবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা মিটিং অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এটা অ্যাক্টিভ আছে, এবং এই জায়গা থেকে আমরা আমাদের এই মিটিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আমাদের যদি রুম থাকে সেই রুমের ভিতরে বিষয়গুলো দেখতে পারবো। এখানে আমরা অ্যাভেলেবিলিটি দেখতে পারবো, যেখানে আমরা যে টাইমগুলোতে আমরা অ্যাভেলেবিলিটি রাখতে চাই বা অ্যাভেলেবেল থাকতে চাই সেই টাইমগুলো কিন্তু আমরা কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবো। এবং অলরেডি যদি আমাদের কানেকশন বিল্ড হয়ে থাকে সেই কানেকশনগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো। সো এখান থেকে আমরা মেনলি ক্যালেন্ডারের যে যাবতীয় বিষয়গুলো আছে, দেখেন ক্যালেন্ডারের বিষয়গুলো হ্যান্ডেল করতে পারবো। নতুন করে ক্যালেন্ডার ক্রিয়েটও করতে পারবো, রিমুভও করতে পারবো, এখান থেকে ডিলিট করে দিতে পারবো, ডিঅ্যাক্টিভ করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো। সো এই বিষয়টাই আমাদের এই যে হোয়াইট লেভেল ডোমেন যখন কানেক্ট করলাম, হোয়াইট লেভেল ডোমেন কানেক্ট করার জন্য আমাদের মেইন ডোমেন দেখেন, এই মেইন ডোমেনটা কিন্তু কি হয়ে গেছিলো, চেঞ্জ হয়ে গেছিলো, যে বিষয়টাই আমরা দেখাইতে চাইলাম। সো অলরেডি কিন্তু আমরা কি করে ফেলছি, আমরা লোগো কানেক্ট করছি, হোয়াইট লেভেল মেইন ডোমেনটা সেট আপ করে ফেলছি, এবং আমাদের যে লিঙ্ক ক্যালেন্ডারের জন্য যে এপিআই ডোমেনটা ছিল এই এপিআই ডোমেনটাও কিন্তু আমরা সিলেক্ট করে ফেলছি। আমাদের 3টা কাজ অলরেডি ডান। এখন আমরা ইমেল সার্ভিস কনফিগারেশন বিষয়টা নিয়ে কথা বলবো, যেখানে আমরা ইমেল ডোমেন সেট আপ করবো, এরপরে ইমেল কীভাবে ম্যানুয়ালি সেন্ড করতে হয় এবং অটোমেটিক্যালি সেন্ড করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে জানবো, এবং বাল্ক ইমেল কীভাবে সেন্ড করতে হয় এই বিষয়টাও জানবো। ইমেল সার্ভিস কনফিগারেশন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ,
পূর্বেই আমরা বলেছিলাম যে নরমালি যখন এরকম টাইপের কোনো একটা জিমেল দিয়ে আমরা ইমেল সেন্ড করি তাহলে 50টা বা 100টা ইমেল যাওয়ার পরে ইমেলটা ব্লক হয়ে যায় বা স্প্যামে চলে যায়, তখন আর আমাদের অথেন্টিক ইউজারের কাছে ঠিকভাবে ইনবক্সে ইমেলটা পৌঁছায় না, স্প্যাম ফোল্ডারে চলে যায় বা এটা ওয়ান কাইন্ড অফ রেড ফ্ল্যাগ হয়ে যায়, যার ফলে আমাদের যে বিজনেসটা আছে এই বিজনেসটাকে আমরা গ্রো করাইতে পারি না বা সবার কাছে সঠিকভাবে ইমেলটা পাঠাইতে পারি না। দ্যাটস ওয়াই আমরা আমাদের মেইন ডোমেন দিয়ে ইমেল কনফিগারেশন করব, যেন কয়েক হাজার কয়েক লক্ষ ইমেল সেন্ড করলেও আমাদের যেন ইমেলটা ব্লক না হয় এবং ইমেলটা যেন আমরা ঠিকভাবে সেন্ড করতে পারি। তো আমাদের ইমেল সার্ভিস কনফিগারেশনের জন্য সবার শুরুতে আমরা চলে যাব গো হাই লেভেলে। এই ইমেল সার্ভিস কনফিগারেশন এটা আমরা ডিরেক্টলি এজেন্সি অ্যাকাউন্ট থেকেও করতে পারবো অথবা আমাদের সাব অ্যাকাউন্ট থেকেও করতে পারবো। যদি এজেন্সি থেকে করতে চাই তাহলে আমাদের শুরুতে আসতে হবে সেটিংসে যাওয়ার পরে আমাদের ইমেল সার্ভিস নামে একটা অপশন আছে, যে অপশনটাতে আসার পরে আমরা আমাদের ইমেলে ডোমেনটা সেট আপ করতে পারবো এবং কনফিগার করার পরে দেন আমরা এটাকে কানেক্টেড করতে পারবো। এই জায়গাতে ইমেল সার্ভিসে আসার সাথে সাথে দেখেন আমাদের একটা পপ আপ দিছে যেখানে বলতেছে ক্রিয়েট ডেডিকেটেড ডোমেন, যেখানে আমরা ডেডিকেটেড ডোমেন ক্রিয়েট করে আমরা আমাদের ইমেল সিস্টেমটাকে কানেক্ট করতে পারবো। সো এই সিস্টেমটাকে আমরা কানেক্ট করার জন্য আমাদের এই যে গো হাই লেভেলটা আছে এটা একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে, এটা হচ্ছে লিড কানেক্টর ইমেল সিস্টেম, যেটা ব্যবহার করার মাধ্যমে তারা মেনলি আমাদের ইমেলগুলোকে খুব সুন্দরভাবে সেন্ড করতে পারে বা রিসিভ করতে পারে, যার ফলে আমাদের এজেন্সির যাবতীয় ইমেলগুলো আমরা কোনো ঝামেলা ছাড়াই লেনদেন করতে পারি বা পারাপার করতে পারি। সো এই লিড কানেক্টর যে ইমেল সিস্টেমটা আছে এটা কানেক্টেড করার জন্য সবার শুরুতে আমাদের কী করতে হবে, ডেডিকেটেড ডোমেইনটা কানেক্টেড করতে হবে। এটা কানেক্টেড করলে আমাদের যে রিস্কটা থাকে সেই রিস্কটা জিরো হয়, এরপর আমাদের বাউন্স রেটটাও অলমোস্ট জিরো টাইপের হয় এবং ইমেল রিলেটেড আদার যে বিষয়গুলো আছে সেই রিস্ক ফ্রি ওয়েগুলো ফলো করে আমরা কি করতে পারবো, ইমেল সেন্ড করতে পারবো। সো দ্যাটস ওয়াই সবার শুরুতে আমরা কি করব, এজেন্সি প্রোফাইল থেকে অথবা আমাদের ক্লায়েন্ট প্রোফাইল থেকে ইমেল সিস্টেমে আসবো। সেটিংয়ে আসার পরে শুরুতে সেটিং, এরপরে ইমেল সার্ভিস, এখানে আসার পরে ডেডিকেটেড ডোমেনটা আমরা কানেক্টেড করব। সো ডেডিকেটেড ডোমেনে যদি ক্লিক দেই এরপরে আমাদের একটা অপশন আসবে অ্যাড ডোমেন, এখান থেকে অ্যাড ডোমেনে ক্লিক দেব। এখন অ্যাড ডোমেন করার সময় এই জায়গাতে আমাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের মেইন ডোমেনটা সরাসরি দেওয়া যাবে না। যেমন গত ভিডিওতে আমরা যখন আমাদের হোয়াইট লেভেল ডোমেন কানেক্ট করেছিলাম অথবা এপিআই ডোমেন কানেক্ট করেছিলাম তখন কিন্তু আমরা এই জায়গাতে একটা এক্সটেনশন যুক্ত করেছিলাম। এক্সটেনশন হিসেবে আমরা ইনফো যুক্ত করতে পারি অথবা আমরা যুক্ত করতে পারি মাই অথবা করতে পারি অ্যাপ। সো এইভাবে কিন্তু আমরা এক্সটেনশন যুক্ত করেছিলাম। ঠিক একই রকমভাবে আমরা যদি ইমেল কনফিগার করতে চাই, ইমেলে যদি ডোমেন অ্যাড করতে চাই, এখানে আমাদেরকে অবশ্যই একটা এক্সটেনশন লিখতে হবে এবং এই এক্সটেনশনটা এই মুহূর্তে গোহা লেভেলের যে লিড কানেক্টর অপশনটা আছে এই লিড কানেক্টরের জন্য যেটা সাজেস্ট করে এটা হচ্ছে এলসি ডট আপনার যে ডোমেনটা আছে আপনার ডোমেনের নামটা দিতে হবে। সো এই জায়গাতে এক্সটেনশন হিসেবে আমরা কি ব্যবহার করব, এলসি ব্যবহার করব। সো এলসি ধরেন এলসি ডট হাবলু প্রোগ্রামার .com, এটা হচ্ছে আমাদের ডোমেন। এইভাবে আপনার যে ডোমেনের নাম আপনার ডোমেনটা লিখবেন। সো এই যে এলসি ব্যবহার করতেছি, যখন ইমেল সেন্ড করব, ইমেল সেন্ড করার সময় আমাদের কিন্তু ডিরেক্টলি এলসি আসবে না, ডিরেক্টলি আমাদের হাবলু প্রোগ্রামার .com এর মাধ্যমেই সেন্ড হবে। বাট রিসিভ হওয়ার সময় এলসি ডট হাবলু প্রোগ্রামারে আমাদের ইমেলটা আসবে। সো পারাপারের সময় আমাদের মেইন ডোমেন দিয়ে দেখতে পাবে, অর্থাৎ আমরা যদি কাউকে ইমেল সেন্ড করি তাহলে সে আমাদের এই মেইন ইমেলটা দেখতে পারবে। বাট যখন কোনো ইউজার আমাদেরকে ইমেল সেন্ড করবে সে যদি আমাদের মেইন ইমেলে সেন্ড করে তাহলে এলসিতে অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে চলে আসবে। তার মানে ইউজার বা আমাদের অডিয়েন্স যারা আছে রিসিভ করুক বা সেন্ড করুক তাদের এলসি যে লিখতে হবে এটা ইম্পর্টেন্ট না, অটোমেটিক্যালি আমাদের এলসি যুক্ত হয়ে যাবে যখন আমরা আমাদের জিমেলটাতে মেল সেন্ড করতে যাব। সো সেন্ড করার সময় আমরা তো সেন্ড করবোই আমাদের জিমেল দিয়ে, বাট তারা রিসিভ করবে শুধু হাবলু প্রোগ্রামার .com। একই রকমভাবে ওরা যখন সেন্ড করবে তারা তো সেন্ড করবে হাবলু প্রোগ্রামার .com-এ, বাট এলসিতে আমাদের যুক্ত হয়ে যাবে এবং আমাদের ইনবক্সে আমাদের মেসেজগুলো চলে আসবে। সো এইভাবে আমরা আমাদের যে ডোমেন সিস্টেমটা আছে ইমেলের সাথে কনফিগার করতে পারবো। সো এই জায়গাতে আমাদের যে ডোমেনের নামটা আছে এটাকে কানেক্টেড করব। সো এলসি ডট আমার যে অটোমেশন মাস্টারের যেইটা আছে ওইটা ডোমেনটা কানেক্ট করবো। সো আমি হোস্টিংয়ারে চলে যাচ্ছি, মাই অ্যাকাউন্টে যাচ্ছি, এরপরে মাই অ্যাকাউন্ট থেকে আমি চলে যাচ্ছি আমার এআই অটোমেশন মাস্টারি ক্লাউড যে ডোমেনটা আছে এই ডোমেনে, এটাকে আমি কপি করে নিব। কপি করে জাস্ট অ্যাড অ্যান্ড ভেরিফাই ক্লিক করব।
অ্যাড অ্যান্ড ভেরিফাই ক্লিক করলে আমাদের কিছু অপশন যুক্ত করতে বলবে। এই যে অ্যাড রেকর্ড ম্যানুয়ালি নামে যে অপশনটা আছে, এখানে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে বেশ কিছু অপশন দিছে, যেমন টিএক্সটি, তারপরে সিনেম, ম্যাক্স বেশ কয়েকটা অপশন অ্যান্ড ভ্যালু দিয়ে দিছে, যে বিষয়গুলো আমাদের কি করতে হবে, যে বিষয়গুলো আমাদের এই যে অটোমেশন মাস্টারের ক্লাউড আছে এইটা ডিএনএস সার্ভারে গিয়ে আপডেট করে দিতে হবে। তো ডোমেন ম্যানেজে ক্লিক করলাম, এরপরে ডিএনএস নেম সার্ভারে যাব। ডিএনএস নেম সার্ভারে গিয়ে গত ভিডিওতে যেভাবে এই যে লিঙ্ক অ্যাপ অ্যাড করেছিলাম একই রকমভাবে অ্যাড রেকর্ডে দিয়ে আমরা আমাদের এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো অ্যাড করব। সো শুরুতে আমাদের টেক্সট রেকর্ড হবে, টেক্সট রেকর্ডের নাম হচ্ছে এলসি, এরপরে ভ্যালু হচ্ছে এটা। সো টেক্সট রেকর্ড এ হবে, নেম হবে এলসি, এরপরে পয়েন্ট কি হবে, পয়েন্ট হবে আমাদের এইটা, পয়েন্ট দিয়ে আমরা জাস্ট অ্যাড করব। বাট আমাদের কি হবে, শুরুতে রেকর্ডটা হবে টেক্সট এ না, রেকর্ড হবে আমাদের টেক্সট টিএক্সটি। ওকে, আবারও দিতে হবে এলসি। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আমাদের টাইপ কোনটা, যে টাইপ বলছে সেম টাইপই আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, তা নাহলে কিন্তু ডোমেন কানেক্টেড হবে না। সো এলসি করলাম, এরপরে ভ্যালুটা আপডেট করলাম। ওকে, অ্যাড রেকর্ডে ক্লিক দিলাম, অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদের আরও একটা টেক্সট রেকর্ড হবে, টেক্সট রেকর্ড নেম হবে এটা, এরপরে ভ্যালু হবে আমাদের এইটা, আবারও অ্যাড করলাম। এরপরে আমাদের সিনেম হবে, সেখান থেকে সিনেম সিলেক্ট করলাম, পোস্ট নেম দিয়ে দিলাম, এরপরে আমাদের ভ্যালু দিয়ে দিলাম, আবারও অ্যাড করলাম। এরপরে আমাদের এমএক্স হবে, এখান থেকে এমএক্সটা সিলেক্ট করলাম, এমএক্সের নাম এলসি, কপি করে নিলাম, এটার ভ্যালু হচ্ছে এইটা, এটাও কপি করে নিলাম। ওকে, অ্যাড রেকর্ডে ক্লিক দিলাম। এরপরে আবারও আমাদের এমএক্স আছে, এখান থেকে এমএক্স নেম হচ্ছে এলসি, ভ্যালুটা আমরা এই জায়গাতে বসাই দিব এবং এই জায়গাতে প্রায়োরিটির জায়গাতে 10 সেট করে রাখবেন ডিফল্টভাবে যদি না থাকে 10 সেট করে দিবেন প্রায়োরিটিতে। অ্যাড রেকর্ডে দিয়ে দিলাম। সো এই এতগুলো যে ভ্যালু যুক্ত করলাম, এতগুলো ভ্যালু অ্যাড হইতে আমাদের ডোমেনে প্রিপেয়ার হইতে একটু সময় লাগবে, অ্যাটলিস্ট 15-20 মিনিট বা 30 মিনিট সময় লেগে থাকে। সো এইটার জন্য আপনি যখন ভেরিফাই করবেন একটু দেরি করে করবেন, ট্রাই করবেন, ভেরিফাই হতে সময় লাগবে, 20-30 মিনিট সময় লাগবে। সো আমরা ভেরিফাই রেকর্ডে ক্লিক করে রাখি, ভেরিফাই হতে যদি সময় লাগলো, না হলে ভেরিফাই হয়ে গেল। আচ্ছা, আমি এই জায়গায় দেখতে পাচ্ছি আমার ডোমেনের সব কিছু কিন্তু ভেরিফাই হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টাই ভেরিফাই হয়ে গেছে। আমাকে নতুন আরও একটা টিএক্সটি দিছে, যেটা আমাকে আবার ভেরিফাই করতে হবে। সো আরও একটা টিএক্সটি ফাইল ক্রিয়েট করব, 6 নম্বরটা, এই যে দেখেন এটা কানেক্টেড করার পর নতুন আরেকটা দিছে। এরপরে এটার হোস্ট নেম হবে এটা, সো হোস্ট নেমটা কানেক্টেড করে নিচ্ছি। এরপরে এটার ভ্যালু হবে এইটা, ভ্যালুটাও কপি করে নিচ্ছি। ওকে, অ্যাড রেকর্ডে ক্লিক দিচ্ছি, অ্যাড হয়ে গেছে। আমরা যদি ভেরিফাই ডোমেনে ক্লিক করি, আশা করি এবার আমাদের ডোমেনের পুরো বিষয়টা ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ডেডিকেটেড ডোমেনটা ভেরিফাই হয়ে গেছে এবং এই জায়গাতে দেখেন ডেডিকেটেড ডোমেন, এখানে আমাদের দেখাচ্ছে lc.ai অটোমেশন মাস্টারি ক্লাউড এবং এই জায়গাতে আমাদের ডেডিকেটেড হেডারে নেম কি আছে, ইমেল কি আছে, এই বিষয়গুলো এখন আমাদের প্রোভাইড করা হয়নি, যার কারণে এই বিষয়গুলো এখনো আসে নাই। এখন আমাদের এই যে ডোমেনটা যেহেতু এই মুহূর্তে সেট আপ করছি, এই কারণে ডোমেনটা ওয়ার্ম আপ পজিশনে আছে। ওয়ার্ম আপ পজিশনে থাকা মানে আমি প্রতিদিন 1000টা ইমেল সেন্ড করতে পারবো। যখন 1000টা ইমেল আমি সুন্দর মতো হিট করব বা সুন্দর মতো সেন্ড করব, কোনো স্প্যাম না করে, তখন আমাদের স্টেজ 1 থেকে 2 দিবে, যেখানে আমরা 10,000 মেল সেন্ড করতে পারবো। এরপর 10,000 থেকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এইভাবে আমাদের আস্তে আস্তে লেভেল আপ হলে আমরা বেশি বেশি ইমেল সেন্ড করতে পারবো। যেহেতু মাত্রই আমরা কানেক্টেড করলাম, এই কারণে আমাদের 1000টা মেল সেন্ড করারই অ্যাক্সেস দিছে, যেন স্প্যাম না হয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আমাদেরকে দেখাচ্ছে এসএসএল ইস্যুড হয়ে গেছে, আমাদের সব কিছু অ্যাক্টিভ আছে। দ্যাট মিনস আমরা কি করতে পারবো, এখন ইমেলটা সেন্ড করতে পারবো। এখন ইমেল কিভাবে সেন্ড করব, একদমই ইজি। ইমেল সেন্ড করার জন্য আমাদের চলে যাইতে হবে আমাদের এজেন্সি প্রোফাইলে। সো আমরা এখান থেকে এজেন্সি প্রোফাইলে চলে যাব। এজেন্সি প্রোফাইল বলতে আমাদের এই যে ক্লায়েন্টের যে এজেন্সি আছে, ক্লায়েন্টের এজেন্সি প্রোফাইলে যাব। ক্লায়েন্টের এজেন্সি প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা কন্ট্রাক্টে যাব। কন্ট্রাক্টে যাওয়ার পরে আমরা এখন ইমেল কাকে সেন্ড করতে চাই, ডেফিনেটলি কোনো ইউজারকে, কোনো ক্লায়েন্টকে বা আমাদের কোনো কাস্টমারকে। সো আমাদের এই জায়গাতে যে কন্ট্যাক্ট লিস্টটা আছে, এই কন্ট্যাক্ট লিস্টেই তো ক্লায়েন্টগুলো থাকবে, রাইট? সো এই ক্লায়েন্ট থেকে এখান থেকে আমরা কি করতে পারবো, ইমেল সেন্ড করতে পারবো। এখন আপনার যদি নতুন বিজনেস হয়ে থাকে, নতুন বিজনেসে তো ক্লায়েন্ট থাকবে না। সো
ক্লায়েন্টের ইনফরমেশনগুলো আপনি কি করতে পারবেন, এখান থেকে ম্যানুয়ালি যুক্ত করতে পারবেন, যেটা দেখিয়েছিলাম আগে। অথবা আপনার যদি CSV ফাইলে অনেক ক্লায়েন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন, যেখানে আপনি বিভিন্ন ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইম্পোর্ট করে আপনার এই যে ক্লায়েন্টের লিস্টটা আছে, লিস্টটা বাড়াইতে পারবেন। এই ক্লায়েন্টের লিস্টটা কোথায় পাবেন? আপনি যে বিজনেসটা রান করতেছেন সেই বিজনেস রিলেটেড লিড কালেক্ট করতে হবে। লিড কালেক্ট করে করে আপনাকে ইমেল সেন্ড করতে হবে। বা আপনার ক্লায়েন্টের যে বিজনেস আছে, সেই ক্লায়েন্টের বিজনেসে কিন্তু অলরেডি তাদের লিড আছে, সেই লিডে আমাদের কী করতে হবে? ইমেলটা সেন্ড করতে হবে। সো এই জায়গাতে আমি ধরেন নির্দিষ্ট একজন পার্সনকে ইমেল সেন্ড করব। এই লিডগুলো কীভাবে কী করতে হয়, ইম্পোর্ট করতে হয় কীভাবে, হাবিজাবি এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে জানবো। কারণ একটা রিয়েল বিজনেসে রিয়েল ক্লায়েন্ট থাকে, রিয়েল লিড থাকে, যে লিডগুলো আপনার বিজনেসে অলরেডি ক্লায়েন্টে থাকবে। আপনি শুধুমাত্র এই লিড পেয়ে যাবেন, জাস্ট ইম্পোর্ট করতে হবে অথবা অ্যাড টু কন্ট্যাক্ট করতে হবে, করে অ্যাড করে নিতে হবে, এতটুকুই। সো এখানে কন্ট্যাক্ট নেম, ফোন নাম্বার, ইমেল, বিজনেস নাম, হাবিজাবি অনেক কিছুই আছে। সো আমি ধরেন চাইতেছি এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিকে ইমেলটা সেন্ড করব। ইমেল সেন্ড করার জন্য এটাকে সিলেক্ট করব। দেন দেখেন এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, এক্সপোর্ট, ট্রিগার অটোমেশন, সেন্ড ইমেল, অ্যাড ট্যাগ, ডিলেট, মোর। এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেখানে SMS-এ সেন্ড করতে পারবো, হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবো, ইমেলে সেন্ড করতে পারবো, রিভিউয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবো, অনেক অনেক অপশন আছে। সো এখান থেকে আমি কি করব? সেন্ড ইমেলের যে অপশনটা আছে এখানে ক্লিক দেব। এখানে গিয়ে আমি এই ইউজারকে কী করতে পারবো? ইমেল সেন্ড করতে পারবো। সো কনফার্ম অ্যান্ড প্রসেসে যদি আমরা ক্লিক দিই, পরবর্তী স্টেপ চলে আসছে, যেখানে আমরা ইমেলের যাবতীয় বিষয়বস্তু এখানে সিলেক্ট করতে পারবো। সো এখানে আমাদেরকে বলতেছে অ্যাকশন নেম, আমরা যে ইমেলটা সেন্ড করবো, ইমেলের নামটা কি দিতে যাচ্ছি, যেটা আমাদের হিডেন থাকবে, এটা আমাদের ইউজারের কাছে যাবে না। সো এটা ধরেন আমাদের টেস্ট হচ্ছে, টেস্ট 1। এরপরে ফ্রম নেম, কোথায় থেকে সেন্ড হচ্ছে? সেন্ড হচ্ছে হাবলু প্রোগ্রামার থেকে, বা আপনার ক্লায়েন্টের যে বিজনেসটা, বিজনেসের প্রোফাইল থেকে। সো ফুল নেম হচ্ছে হাবলু প্রোগ্রামার। এরপরে ফ্রম ইমেল, আপনার ইমেলটা কি? এরপরে এই জায়গাতে আপনার ইমেলটা অ্যাড করতে হবে, যে ইমেলটা দিয়ে আপনি সেন্ড করতে চান। সো এই জায়গাতে আপনার যে ইমেলটা আছে, সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। ধরেন আপনার ইমেল হচ্ছে এটা, ফ্রম ইমেল। তো এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টটা আমি দিয়ে দিই টেস্ট মেল। এখানে প্রি হেডার আমরা চাইলে অ্যাডও করতে পারি বা অ্যাড নাও করতে পারি। এরপরে ধরেন ডিসক্রিপশন, যেখানে আমরা মেইন কন্টেন্টটা থাকবে টেস্ট 1। তো এখানে আমাদের মেসেজ লেখার পরে একটু নিচে গেলে দেখতে পাবেন মুড নামে একটা অপশন আছে, যেখানে সেন্ড অল অ্যাট ওয়ান্স নামে একটা অপশন আছে, যেখানে আমরা একবারে সব কিছু সেন্ড করতে যাচ্ছি। এরপরে আমরা চাইলে এটাকে শিডিউল করে রাখতে পারি, শিডিউল করলে নির্দিষ্ট টাইমে এটা সেন্ড হবে। অথবা আমরা চাইলে ব্যাচ মোডে সেন্ড করতে পারি, নির্দিষ্ট ব্যাচে এতজন মানুষকে সেন্ড করব। আমরা যেহেতু একজনকেই সেন্ড করব, সো আমরা সেন্ড অল অ্যাট ওয়ান্স এটা সিলেক্ট করে দিব। ওকে, মোড সিলেক্ট করার পরে এই জায়গাতে অ্যাডিশনাল সেটিংস আছে, যেখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন ক্লিক করছে কিনা, নতুন ট্যাগ যুক্ত করতে পারবেন। সো এই বিষয়গুলো যদি করতে চান করলেন, না করলে নাই, সমস্যা নেই। এরপরে টেস্ট ইমেল, এটা ঠিক আছে কিনা এটা টেস্ট করে নিতে পারবেন সেন্ড করার আগে। সো এটা করলেও হয়, না করলেও হয়। এটা দিয়ে জাস্ট আমি কনফার্ম করতেছি। সেন্ড ইমেলে যদি ক্লিক করি, তাহলে এটা আমাদের কি হবে? ইমেলটা সেন্ড হয়ে যাবে। এখন কি বলতেছে? কোম্পানি ইজ ইন ট্রায়াল মোড। ওকে, আমাদের এটা এখন সেন্ড করতে দিচ্ছে না, কারণ আমাদের এইটা যে আছে এটা ট্রায়াল মোডে আছে। ট্রায়াল মোডে যেহেতু আছে, এটা আমাদের ডেমো বিজনেস, এটা রিয়েল বিজনেস না, যার কারণে আমাদের কি করতেছে না, ইমেল সেন্ড করতে দিচ্ছে না। বাট এটাই হচ্ছে প্রসেস। এই ইমেলে আমরা মেনলি কী করে থাকি? ইমেলটা সেন্ড করে থাকি। সো যেহেতু আমাদের ট্রায়াল বিজনেস, পুরো প্রসেসটা আমাদেরকে দেখাইলো, বাট ইমেলটা সেন্ড করতে দিল না। সো এটা দিয়ে আমাদের যদি ট্রায়াল বিজনেস না হয়, এটা যদি রিয়েল বিজনেস হতো, আমরা সেন্ডে ক্লিক করার সাথে সাথে ইমেলটা ইনবক্সে কিন্তু চলে যেত। সো এইভাবে মেনলি ইনবক্সে ইমেলটা সেন্ড করা হয়ে থাকে। এইভাবে মেনলি আমরা আমাদের সিঙ্গেল ইমেলগুলো সেন্ড করতে পারবো। এখন যদি আমরা বাল্ক ইমেল সেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যতগুলো কন্ট্যাক্ট আছে, সবগুলো কন্ট্যাক্টকে সিলেক্ট করতে হবে, বা সবগুলো ইমেলকে সিলেক্ট করতে হবে। কিভাবে? এই জায়গাতে দেখেন কন্ট্যাক্ট নেমে যদি ক্লিক দেন, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এরপরে সেন্ড ইমেলে যদি ক্লিক দেন, তাহলে আপনার একটার পরিবর্তে যতগুলো কন্ট্যাক্ট আছে সবগুলোকে কিন্তু কি হবে? দেখেন সবগুলো কন্ট্যাক্টে সেন্ড হবে। এখানে যদি আমার 10,000 থাকতো, 10,000ই এখানে সিলেক্ট হয়ে যেত। সো এটা হচ্ছে বাল্ক অ্যাকশন ক্যাম্পেইন। এখান থেকে আমার যদি 10 লাখ থাকে, 10 লাখে আমি সেন্ড করতে পারবো, যদি আমার এটা কি হয়? অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ বিজনেস হয়। কারণ আজকে যেহেতু আমরা অ্যাকাউন্ট খুলছি, আজকে যদি আমরা ট্রাই করি, আজকে তো হবে না, আজকে লিমিট 1,000। সো যখন আমাদের লিমিট বাড়বে, তখন আমরা সেই অনুযায়ী সেন্ড করতে পারবো। সো এখানে কনফার্ম অ্যান্ড প্রসিজার যদি দিই, একই রকমভাবে এই জায়গাতে আমাদের ক্যাম্পেইনের নাম দিতে হবে, ফ্রম নেম, ইমেল, সাবজেক্ট, হাবিজাবি, এই বিষয়গুলো দিয়ে আমরা যদি সেন্ড ইমেলে দেই, তাহলে আমাদের বাল্ক ইমেলটা সেন্ড হয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে ব্যাচ মোড সিলেক্ট করতে পারি, যেখানে আমরা কোন টাইমে কখন সেন্ড হবে এই বিষয়গুলো লিখে রাখতে পারবো। সো এইভাবে আমরা চাইলে কি করতে পারি? ইন্ডিভিজুয়ালি মেল সেন্ড করতে পারবো, অথবা বাল্ক ইমেল সেন্ড করতে পারবো। সো এইভাবে মেইনলি আমাদের ইমেলগুলো সেন্ড হয়ে থাকে। আপনি চাইলে শিডিউল করে রাখতে পারেন যে এই টাইমটাতে আমাদের ইমেল সেন্ড হবে, তাহলে সেই টাইমটাতে শুধুমাত্র সেন্ড হবে অটোমেটিক্যালি। সো এইভাবে লিখে রাখলে আপনি যেভাবে চান সেভাবে সেট করতে পারবেন। সো ইমেলের এই যে বিষয়টা, এই বিষয়টা আশা করি আপনাদের অনেক বেশি হেল্প করবে, কারণ এটা আমাদের সবসময় প্রয়োজন।
আমরা ইমেইল সেন্ড করতে পারলাম না কেন? কারণ এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট। আমাদের এটা লার্নিং পারপাসে খোলা হইছে। যখন আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্ট ব্যবহার করবেন, যেটা অরিজিনালি পেইড করা অ্যাকাউন্ট, সেটাতে কিন্তু রেস্ট্রিকশন থাকবে না। ক্লিক দিলে চলে যাবে। আমরা যে স্টেপগুলো দেখেছি, সেই স্টেপগুলো করার পরেই। সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এই ভিডিওটা এ পর্যন্তই থাকতেছে। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফোন ভেরিফাই করতে পারি এবং Google লগইনের বিষয়টা করতে পারি এবং ইন্টারন্যাশনাল নাম্বার কিভাবে পাইতে পারি এই বিষয়টা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।